রচনা করা হয়। আমরা বলতে চাই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ, আমরা আজ রাজপথে নেমেছি। আগামীতে এই আন্দোলন আরো তীব্রতর হবে। আগামী যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে এবং ঝিনাইদহে যে সমস্ত অনিয়ম, দুর্নীতিবাজ, ঘুষখোর যে সমস্ত কর্মকর্তা এবং মানুষ আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই। ঝিনাইদহের সাংবাদিক বসে থাকবে না। আমি আপনাদের এত ভয়, আপনারা তো অনেকে অস্ত্র দিয়ে ঘোরেন, কিন্তু সাংবাদিকদের একটি কলম হাতে নিয়ে ঘরে। এক কলমের বিরুদ্ধে কেন অস্ত্র লাগে তা আমি বলতে চাই। আগামীতে দ্রুত সময়ের মধ্যে এই যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাচ্ছি। এবং এই পরিবারে আজকে এই মানববন্ধন, আমি মানববন্ধন থেকে শেয়ার করতে চাই 24 ঘন্টার ভেতরে যদি এই প্রশাসন আহত সন্ত্রাসী আছে, সন্ত্রাসীদের যদি অবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, আমাদের ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ সাংবাদিকরা আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আর ঐক্যবদ্ধ করার জন্য আজকে আমরা এই মানববন্ধনে আমাদের কোনো রেস্টের প্রয়োজন নেই। যখনই নিউজ তখনই আমাদের কাজ করতে হয়। একটা চ্যালেঞ্জিং পেশা এই ইলেকট্রনিক্স মিডিয়া। আপনারা জানেন যে ঝিনাইদহে ইতিমধ্যেই এই সময় টেলিভিশনের সাংবাদিক লোরাস রহমান সাহেবের উপরেও কিন্তু হামলা করেছিল। আমরা তখন এই সাংবাদিক সমাজ একত্রবদ্ধ হয়ে তাকে প্রতিহত করেছিলাম। এর আগে আমাদের সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলা করেছিল। আমরা তৎক্ষণিক কিন্তু আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে কিন্তু আমরা সফল হয়েছিলাম। যারা সন্ত্রাসী করে, যারা দালালি করে, তারাই কিন্তু আমাদের থেকে ভয় পায়, সাংবাদিক থেকে ভয় পায়। আর এর কাম হচ্ছে যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, ধর্ষণ, নির্যাতন এই পরিবারে সাংবাদিক সামনে পালিয়ে তারে মাথা গরম হয়ে যায় এবং তখনই হামলা করে। আজকে না, বেশ কিছুদিন ধরে এই যে আমরা লক্ষ্য করে আসছি, কিন্তু আমরা এত প্রতিবাদ করছি, এটারও প্রতিবাদ মনে হচ্ছে যে প্রশাসনের কানে যায় না। তারা তাদের ধরেও না, তাদের উপযুক্ত আইনের আওতায় দেয় না। আমাদের এখন আর ওই প্রতিবাদ করার দরকার না, এখন আমাদের আরো কঠোর কর্মসূচি দিতে হবে। জনগণরে যে রাস্তা বন্ধ করলে যদি কাজ হয়, তো এটাই আমাদের করতে হবে। আর আরেকটা জিনিস হবে যে আমাদের ঐক্য আরো জোরদার করতে হবে। যাতে প্রতিদিন মাসে অন্তত 4-5টা সাংবাদিকের নির্যাতন, কুবাই হত্যা করা, এই ধরনের ঘটনা আছে। কিন্তু দেখা যায় যে আসামি ধরে কোর্টে দিনে তারা বেরিয়ে আসে। এতে এই দুষ্কৃতকারী সাংবাদিক নির্যাতনকারীদের সাহস বাইরে যাচ্ছে। এখন করতে হবে ওদের উপরে যাতে আঘাত আছে সেই ব্যবস্থা আমাদের জোরদার করতে হবে। এর জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। নড়াইলের সাংবাদিক, নড়াইলের সময় টেলিভিশনের সাংবাদিকের উপর নৃশংসভাবে যে হামলা করা হয়েছে, তাকে কুপিয়ে যেভাবে বর্বরচিতভাবে কোপানো হয়েছে, এই কোপানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমি মনে করি সাংবাদিক কুপিয়ে এখনো পর্যন্ত সন্ত্রাসীরা ঘরে শুয়ে থাকে। এই নবংশ প্রশাসন অথচ প্রশাসন, হিজড়া প্রশাসন, এই হিজড়া প্রশাসন জনগণের টাকা খায় আর বসে বসে দিন কাটায়, তাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সাংবাদিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অবশ্য যদি ব্যর্থ হন ক্ষমতা ছেড়ে দেন, সাংবাদিকের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকের নিরাপত্তা না দিয়ে আপনি চুপ থাকতে পারেন না। আজকে শুধু ঝিনাইদহ না, নড়াইল না, আজকে চিটাগাং, বরিশাল, যশোর, নড়াইল, নওগাঁ, সারা দেশের সাংবাদিকদের উপরে নির্যাতন করা হচ্ছে। সাংবাদিকরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। শুধু সাংবাদিক না, সাংবাদিক যে প্রতিষ্ঠান থেকে নিয়োগপ্রাপ্ত হয়, সম্পাদকরাও আজকে নিরাপত্তাহীন হয়েছে। সম্পাদকদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, নির্যাতন করা হচ্ছে। কদিন আগে একটা টেলিভিশনের প্রখ্যাত সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, অফিসের সামনে নিয়ে কুপানো হয়েছে, মারপিট করা হয়েছে। এইভাবে ছোটকুপার সাংবাদিকের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। আর আপনারা নাকে সর্ষের তেল, কাঠে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন, তাই না? টাকা খাচ্ছেন জনগণের আর ঘুমিয়ে থাকছেন। জনগণ নিরাপত্তাহীন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,
এগুলো সহ্য করা যায় না। সাংবাদিকতা যদি না থাকে আপনারাও কিন্তু থাকতে পারবেন না। সাংবাদিক আছে বলে আমার পিতৃতুল্য বিমলদা বলেছেন, সাংবাদিক দেখলে আপনাদের গায়ে চুলকানি ধরে, সাংবাদিক দেখলে আপনাদের তৃতীয় ধরে। এবং সাংবাদিক যদি না থাকে আপনারা খোলা হাতে দুর্নীতি করতে পারবেন, সন্ত্রাসী করতে পারবেন, চাঁদাবাজি করতে পারবেন, আপনারা দুর্নীতির পাহাড় গড়ে তুলতে পারবেন। নিম্নতম দেখা যাচ্ছে যে ওই 20 ঘর থেকে 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারবেন। এই জন্য তো সাংবাদিকদের চাই এত জানা। বন্ধুরা, আপনারা জানেন কোন সাংবাদিকের কিন্তু ওই 2 তলা 10 তলা বিল্ডিং হয় না। তারা দিন আনে দিন খায়, তারা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করে, তারা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ান, তারা নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়ায়। তাদের উপরে কেন হামলা হচ্ছে? আমি আজকে এই যে